আচ্ছা, এবার হচ্ছে আমরা ফাংশনে ঢুকছি, ঠিক আছে? ফার্স্ট অফ অল ফাংশনটা কি জিনিস? ফাংশন মানে আমরা জানি যে রিপিটেটিভ কাজ করতে হয়। যদি এমন কোনো সিনারিও থাকে তাহলে আমরা একই কাজ রিপিটেটেড ওয়েতে না করে একটা ফাংশন বানিয়ে দেবো, এবং যখনই আমার ওই জিনিসটা করতে হবে ততবার আমি ফাংশনটাকে কল করে কাজটা করে ফেলবো। এবার ধর, সব আছে। এবার ধর আমি চাইছি যে আমি একটা ফাংশনকে লিখতে, যে ফাংশনটা হয়তো আহ, একটা ইজি বলছি, ধর ফাংশনটা দুটো নাম্বারে সাম করে দেয়, সেই। তাহলে আমি কি লিখবো? আমি লিখবো হচ্ছে ফার্স্টে ডেফ, মানে ফাংশনটাকে আমি ডিফাইন করছি, দিয়ে সাম লিখলাম। এবার সাম লেখার পর এখানে আমি দুটো ভেরিয়েবলকে অ্যাজ আ প্যারামিটার পাস করলাম, ঠিক আছে? এ আর বি রয়েছে এখানে। এ আর বি এখানে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এবারে আমি ভাবছি যে এ আর বি যখন রয়েছে, সি ইকুয়ালটা করছি এ প্লাস বি। এখানে কিন্তু কোনো ধরনের ডেটা টাইপ মেনশন করতে হয় না, ঠিক আছে? জাস্ট নর্মাল লিখে দেবো আমি। এবার ধর আমি কি করছি, এ ইকুয়াল বা ধর এক্স ইকুয়াল টু 20, ওয়াই ইকুয়াল টু আমি 30 নিয়েছি, ঠিক আছে? এবার জেড ইকুয়াল টু সাম অফ এক্স আর ওয়াই লিখেছি, ওটা প্রিন্ট জেড করলাম। রান করলে কি আসবে? 50 এসছে। ডাউট আছে কোনো? সাম ফাংশনটাকে আমি কল করলাম, আর এখানে সাম ফাংশনটা এই দুটো ভ্যালু নিচ্ছে, এ আর বি কে নিচ্ছে। তাই হচ্ছে আমি এখানে সামের মধ্যে এক্স আর ওয়াই কে পাঠাচ্ছি, আমি দুখানা ভ্যালু পাঠাচ্ছি, 20 আর 30। আমরা জানি যে আমি বেসিক্যালি এটা ফাংশন যখন আছে, ফাংশনের প্যারামিটারটা আর আমাদের অ্যাকচুয়াল প্যারামিটার এ দুটো আমার আলাদা হতেই পারে, ঠিক আছে? এখানে ধর আমার কাছে এখন এক্স ওয়াই আছে, এক্স ওয়াই আছে, কালকে ধর আমার কাছে রইলো পি আর কিউ। এখানে পি এর ভ্যালু 10, কিউ এর ভ্যালু 20। তখন সামের মধ্যে পি আর কিউ কে পাঠাতাম আমি, কিন্তু সাম যে ফাংশনটা আছে সেই ফাংশনটা দুটো প্যারামিটারকে নিচ্ছে। এখানে আমি ভেরিয়েবলগুলোর নাম দিয়েছি এ আর বি। তার মানে এ আর বি এই দুটো ভেরিয়েবলে দুখানা ভ্যালু স্টোর হয়, মানে ইউজার যে দুটো ভ্যালু পাঠাবে সেই দুটো ভ্যালু এ আর বি এর এখানে স্টোর হবে। তারপরে কি হচ্ছে, সি ইকুয়াল টু এ প্লাস বি করেছি, মানে সি এর মধ্যে আমি এ প্লাস বি এর সামটা স্টোর করিয়েছি। তারপর আমি রিটার্ন করছি হচ্ছে সি কে। তাহলে ধর এখন যদি সাম ফাংশনটাকে কল করে কেউ 20 আর 30 পাঠায়, যেটা হচ্ছে আমি এখানে পাঠিয়েছি, এবার 20 আর 30 কার ভ্যালু? এক্স আর ওয়াই এর ভ্যালু। এই জন্য আমি লিখেছি যে সাম, এই জন্য আমি এখানটা লিখেছি যে সাম অফ এক্স কমা ওয়াই, মানে সাম ফাংশনটাকে কল করছি আমি, 20 আর 30 এই দুটো ভ্যালুকে আমি পাঠাচ্ছি। এবার এই যে 20 আর 30 এই দুটো ভ্যালু এখানে সামের মধ্যে এ আর বি তে এসে স্টোর হয়ে গেছে। তার মানে হচ্ছে এর মধ্যে 20 এসছে আর বি এর মধ্যে 30 এসছে। সি ইকুয়াল টু এ প্লাস বি আছে, তাহলে 20 প্লাস 30 করলে 50 হচ্ছে, সি এর মধ্যে 50। রিটার্ন সি মানে হচ্ছে সেই 50টা রিটার্ন হয়ে যাচ্ছে। 50 যদি রিটার্ন হয়ে যায়, সেটা এসে স্টোর হবে কোথায়? এখানে দেখ লেখা রয়েছে জেড ইকুয়াল টু সাম, তার মানে 50 ভ্যালুটা এখানে জেড এর মধ্যে এসে স্টোর হয়ে যাচ্ছে। দেন আমি প্রিন্ট করেছি জেড কে, যেন 50 প্রিন্ট হয়েছে। ঠিক আছে? ডাউট আছে কোনো? আচ্ছা, এবার এখানে আমরা এটাও জানি যে ফাংশনের মধ্যে যে প্যারামিটারগুলো রয়েছে, মানে যে ভেরিয়েবল যেগুলো রয়েছে, তাদের নামটা আর আমার বাইরের নাম সেম হতে পারে, আবার আলাদা হতে পারে। মানে এক্স ওয়াই যেরকম আছে নিচে, ফাংশনের মধ্যে কিন্তু ডেফ সাম ব্র্যাকেটে আমি চাইলে এক্স কমা ওয়াই লিখতেই পারতাম, কিন্তু আমি এক্স কমা ওয়াই জায়গায় এখানে এ কমা বি লিখেছি। এবার আমার বক্তব্যটা হচ্ছে ফাংশনের মধ্যে ধর আজকে ফাংশনের মধ্যে একটা নাম আছে শাগনি, ঠিক আছে? বা ধর ফাংশনটা ধরে না আমার বাড়ি, সে আমার বাড়িতে আহ, বাবুটাকে, বাবুটা হচ্ছে আমি, আমার ধর বাবু বলে ডাকে আমাকে, সে। এবার তোর বাড়িতে বাবু মানে কে? তুই। এবার যদি ফাংশনটা আমার বাড়ি হয়, তাহলে আমার বাড়িতে বাবু বলে একজন থাকতে পারে,
তোর বাড়িতেও বাবু বলে একজন থাকতে পারে, কিন্তু দুটো পার্সন কিন্তু আলাদা, এটা মাথায় রাখতে হবে। মানে আমি যদি এখানে এক্স আর ওয়াই এর জায়গায় যদি এখানে এ আর বি লিখে দিলাম, তাহলে ধর এখানে হচ্ছে এ আর বি কে পাঠাচ্ছি, তারপরে ধর আমি লিখছি এখানে এ ইকুয়াল টু এ প্লাস 10, আর এখানে হচ্ছে তোর জেড এর সাথে একেও প্রিন্ট করাচ্ছি। এটা রান করলে আউটপুট কত আসবে? পঞ্চাশ আর 30। কি এসছে? 50 আর 20। কেন 20? কারণ এই যে এখানে এটা বেড়েছে, এটা হচ্ছে তার বাড়ির বাবুকে বানানো হয়েছে, এখানে আমার বাড়ির বাবুর কোনো চেঞ্জেস আসবে না, ঠিক আছে? মানে এই যে এ ভেরিয়েবলটা আর এই এ ভেরিয়েবল দুটো আলাদা ভেরিয়েবল। ফাংশনের মধ্যে যে ভেরিয়েবলের নামগুলো আছে তার সাথে বাইরের নাম মিলতে পারে, কিন্তু দুটো জিনিস আলাদা। আলাদা আলাদা। কিন্তু তোর বাড়িতে তোর নাম আর কেউ থাকবে না, মানে আমি এখানে আবার অন্য কোনো একে আনতে পারবো না। হ্যাঁ, বা এখানে আমি আবার অন্য কোনো, আমি যদি এখানে লিখি ধর যে এ ইকুয়াল টু 50, তার মানে কিন্তু এই এটাকেই আপডেট করে 50 করা হয়েছে, এটা কোনো নতুন এ না। ক্লিয়ার? হ্যাঁ, ইনক্রিমেন্টটা ফাংশনে হয়েছে। তুই যদি এখানে এবার প্রিন্ট করিস এটাকে, 30 হয়ে গেছে, এ ভ্যালু প্রিন্ট হয়েছে, আর নিচে ডাউট আছে কোনো? খাওয়া হয়ে গেল, খাওয়া। ডাউট আছে কোনো? এবার ধর আমি এটা ভাবছি যে এই যে চেঞ্জেসটা হয়েছে, আমি এ আমি চাইছি যে এই চেঞ্জেসটা যদি হয় সেটা যাতে অ্যাকচুয়াল এটার মধ্যে যাতে হয়, ঠিক আছে? মানে আমি এখন এটাকে রান করে 50 আর 20 জায়গায় 50 আর 30কে পেতে চাইছি। এটাকে চাইলে আমি কি করতে হবে আমাকে? এটাকে পেতে চাইলে এইখানটাতে আমার লিখতে হবে গ্লোবাল এ। এবার যখন রান করছি, দাঁড়া, গ্লোবাল এটা কোথায় লিখতে হবে? না, লাগবে না, পাঠাতে লাগবে, এটা পাঠাতে লাগবে না। হ্যাঁ, এবার দেখ 50 আর 30 গ্লোবাল এ মানে, ও বলছি আমি তোমার ফাংশনের বাইরে যখনই এ কে পাবে ওই এ ভেরিয়েবলটাকে তুমি ধরে কাজ করো। এই জন্য দেখ আমি এখানে বি কে পাঠিয়েছি, ঠিক আছে? তার মানে এখানে বি এর ভ্যালু 30কে পাঠানো হয়েছিল। গ্লোবাল এ মানে হচ্ছে ও সেই নিচের কুলটাকে ধরে ইউজ করেছে, করে সাম, মানে জেড ইকুয়াল টু সাম বি আছে, ঠিক আছে? এবার দেখ ওখানে কি হয়েছিল, ফাংশনটার মধ্যে সি ইকুয়াল টু এ প্লাস বি ছিল, তাহলে এর ভ্যালু ছিল 20, 20 + 30 50 হয়েছে, তারপরে এটা 10 ঘর বেড়েছে, মানে গ্লোবাল এটাই এবার 30 হয়ে গেছে। সি রিটার্ন হয়েছে, সি মানে 50 রিটার্ন হয়েছে, তার মানে জেডে এসে 50 স্টোর হয়েছে। এই জন্য যখন প্রিন্ট করাচ্ছি আমি তখন 50 আর 30 রয়েছে। এখন পুরো কোডটাতে এ একটাই। এজন্য যখন আমি আগেরবার এটাকে মানে মুছতে ভুলে গেছিলাম, যখন রান করেছেন এটা দিয়েছিল কেন, ও বলছে গ্লোবাল এ আছে আবার নর্মাল এ আছে, এটা কি হচ্ছে এইসব?
ঠিক আছে, ডাউট আছে কোনো এবার? আমি বলছি এটা তখনই করব যখন আমি গ্লোবাল এটাকে ধরে কাজ করতে চাইছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি চেঞ্জও করতে চাইছি। ক্লিয়ার? আচ্ছা, এবার ধর বললো ইউজার আমাকে একটা নাম্বার দেবে, ঠিক আছে? ধর নাম্বারটা দিয়েছে ইউজার 6। ইউজার আমাকে আরেকটা নাম্বার দেবে, ধর আমি দিলাম হচ্ছে 9। এবার আমার কাজ এই 9 আর 6 দুটোরই ফ্যাক্টরিয়ালকে বের করা, বের করে সাম করে দেওয়া। ডাউট আছে কোনো কোশ্চেনটা? আচ্ছা, হ্যাঁ, টোটালটা ফ্যাক্টরিয়াল বের করতে অনেক বড় হয়ে যাবে, ওটা করলে প্রবলেম আছে। আচ্ছা, 6 ফ্যাক্টরিয়াল 9 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, আমি এবার কি করছি, আমি লিখছি ডেফ ফ্যাক্ট, এখানে ধর এন এসছে, আমি অ্যান্সার ইকুয়াল টু 1 করে রাখলাম ফর আই ইন রেঞ্জ অ্যান্সার ইন্টু আই, রিটার্ন আমি অ্যান্সার করলাম, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি লিখছি যে ধর প্রিন্ট দ্য ফ্যাক্টরিয়াল অফ এন ইজ বলে এখানে ডিরেক্টলি এখান থেকে ফাংশনে কল করে দিয়েছি, ফ্যাক্ট অফ এন কে পাঠিয়েছি। আবার দ্য ফ্যাক্টরিয়াল অফ এম ইজ বলে ফ্যাক্ট অফ এম কে পাঠিয়েছি। এখানে দেখ, যখন আমি ফ্যাক্ট অফ এন কে পাঠাচ্ছি এখানেও সেম জিনিস, এই যে 5 মানে সরি 6 ছিল যে এনটার মধ্যে, এই এনটা আর এই এনটা কিন্তু আলাদা, মানে এখানে আমি এন এর ভ্যালু সামহাও চেঞ্জ করে দিলে এখানে কোনো রিফ্লেকশন পড়তো না। আচ্ছা, এটাকে আমি রান করাচ্ছি, কি এসছে 720, আর এটা এসছে। ডাউট আছে কোনো? এবার ধর আমার মনে হচ্ছে, আমি জাস্ট ট্রাই করছি, এখানে এটা কপি করলাম, এইখানটা পেস্ট করলাম, মানে ফাংশনটাকে নিচে নামিয়েছি, দিয়ে রান করছি। আচ্ছা, এটা কেন পরের সেলে করি, দেখ চলে গেছে, মানে কাজ হয়েছে। সিতে খেয়াল কর, সিতে কিন্তু কি হতো, ফাংশন গুলো লিখে আসতে হতো মেইনে যাওয়ার হবে, এখানে কিন্তু আমি এরকম করে ইয়ে করে লিখতে পারি, মানে ফাংশন আমার ইচ্ছে মতো করে মাঝে ঢুকিয়ে দিতে পারি। মানে এখানে যে দুটো ভেরিয়েবল লেখা হচ্ছে, আমি বলতে গেছি এখানে এমন কি ফাংশন লিখেছি ধর, হ্যাঁ হ্যাঁ, এবার ধর আমি সামটা করবো, সে 2 নম্বর সাম বের করো ফাংশনকে ইউজ করে, এবার আমি এখান থেকে সামের ফাংশনটা কল করে আনছি। আমাকে যে এখানে লিখতে হবে এরপরে বা আগে ওরম ব্যাপার নেই, আমার এরপরে হয়তো সামের রিকোয়ারমেন্টটা আছে, তো ফাংশনটাকে আমি এখানে ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? করে এবার এখান থেকে এটা লাগবে না, আচ্ছা এখান থেকে সরিয়ে দিচ্ছি আমি, এখানে এ কমা বি করলাম, রিটার্নটা আমি একবারে করে দিচ্ছি, হ্যাঁ এ প্লাস বি, দাদা সাম ইজ বলে এন আর এন কে আমি কলটা করছি, এই অবস্থাতে রান করি আমি, দেন সাম 50 চলে এসছে, 9 আর 6 সাম হয়েছে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু তুই মনে যদি করিস যে ফাংশন নিচে থাক, কল তুই উপর থেকে করবি, দাঁড়া, কপি করে নিচে paste করি। তোর মনে হচ্ছে যে ফাংশন নিচে থাক, কল আমি উপর থেকে মারবো, এখানে কি এসছে, সেম এসছে, ঠিক আছে? তার মানে আমি যদি অর্ডার চেঞ্জও করি তাতেও কোনো প্রবলেম নেই,
বাট বেস্ট প্র্যাকটিস অলওয়েজ হচ্ছে স্থিতিধারণ করে ভাবে করা। মানে আমরা অ্যাকচুয়ালি যাবে করি আগে ফাংশন নিবে না, মানে কোডটা দেখতে প্রবলেম হয়। মানে তোকে এমন ভাবে এখন থেকে কোড লিখতে হবে তো অন্য কেউ দেখলে সহজে বুঝতে পারে এটা কি করা হচ্ছে না। মানে এই স্ট্রাকচারটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। এই নর্মালি লেখাটা গ্যাপ দাও মাঝখানে, ওরা ফাংশন লিখে আবার গ্যাপ দাও মাঝখানে, লিখে এবার তুমি করে দাও। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার ধর একটা ফাংশন আছে, আমি লিখছি। আচ্ছা, ফাংশন যে সবসময় রিটার্ন করবো তার কোনো মানে নেই। ধর এ কমা বি এসছে, এখানে প্রিন্ট হয়ে গেছে হচ্ছে দ্য সাম ইজ এ প্লাস বি। এখানে ধর ফান অফ এই করেছে, শুধু এইটুকুই আছে। এই ফাংশনটা কি করছে, এই ফাংশনটা 10 আর 20 দুটো ভ্যালুকে নিচ্ছে, নিয়ে সামটা করে সামটাকে প্রিন্ট করছে, এটাই ওর কাজ। রান করতে সাম প্রিন্ট হয়ে গেছে। রিটার্ন লিখলাম না কারণ এই ফাংশন কিছু রিটার্ন করছেই না, ফাংশন সবসময় রিটার্ন করবে তার কোনো মানে নেই আমি বললাম। এখানে এই নিজের প্রিন্ট করে দিচ্ছে, ফাংশনটা কল করলে প্রিন্ট হয়ে যাচ্ছে, তুই যেটা পাঠাবি সেটাই প্রিন্ট হয়ে যাবে। মানে ফাংশন যে আমাকে সবসময় সবকিছু রিটার্ন করবে তার কোনো মানে নেই। আচ্ছা, এবার ধর একটা ফাংশন লিখছি। এখানে কি রয়েছে, ডেফ এক্স কমা ওয়াই ইকুয়াল 20 রয়েছে। তার মানে এখানে আমি বলতে চাইছি আমি এখানে ফাংশনটাকে যখন কল করব তখন একটা ভ্যালুকে আমি পাঠাবো। আমি এখানে যেই ভ্যালুটাকে পাঠাচ্ছি সেই ভ্যালুটা আমার এখানে এক্স এর মধ্যে এসে স্টোর হবে। এরপরে আমি যেই ভ্যালুটাকে পাঠাবো সেটা আমার ওয়াইতে এসে স্টোর হবে। ঠিক আছে, কিন্তু দেখ এরপরে আমি কাউকে পাঠিয়েছি, পাঠাইনি। যেহেতু আমি পাঠাইনি তাহলে ওয়াই এর যে 20 ভ্যালু এটাকে নিয়েও কাজ করতে শুরু করে দেবে। এই ফাংশনটা কি করছে, রিটার্ন করাচ্ছে এক্স প্লাস ওয়াই। তার মানে এইখানটা যখন রিটার্ন আসবে এক্স প্লাস ওয়াই ভ্যালু কত আসবে, 10 প্লাস 20 করে 30, 30 রিটার্ন আসবে। রান করলে 30 চলে এলো। ডাউট আছে কোনো? এবার যদি আমি ওয়াই ভ্যালুটাকে দিই তাহলে ও হ্যাঁ, এবার যদি আমি এখানে ওয়াই এর ভ্যালুটাকে তো পাঠিয়েছি, তাহলে ও এটাকে আপডেট করে দেবে। মানে এখন ওয়াই এর মধ্যে 30 কে নিয়েছে, 30 প্লাস 10 করে 40 কে পাঠিয়ে দেবে। তো এটা হচ্ছে বেসিক্যালি ডিফল্ট প্যারামিটার বা ডিফল্ট আর্গুমেন্ট পাস করেছে। ডাউট আছে কোনো? হবে। আচ্ছা, ও বলছে আমি যে কোনো প্যারামিটার পাসই না করি, কি লিখবে এখানে বল? ধর প্রিন্ট হ্যালো বল, ফানকে কল করছিস, হ্যালো প্রিন্ট হয়ে গেছে। এবার ধর কারো মনে হলো সে লিখছে ঠিক আছে, এরকম করলো। আচ্ছা, এরকম করছে। এখন যদি আমি এটাকে রান করাই তখন আমাকে এটা দিচ্ছে। কেন দিচ্ছে, কারণটা হচ্ছে এখানে রুলসটা হলো তুই যখন, আচ্ছা এইগুলোকে বলা হচ্ছে ডিফল্ট প্যারামিটার। ঠিক আছে, এই যে এখানে ওয়াইটা ডিফল্ট প্যারামিটার, ডিফল্ট প্যারামিটার কি হচ্ছে, আমাদের বিল্ডিংটা তো হচ্ছে নিচে হচ্ছে, আপনার হচ্ছে ওপরে হচ্ছে।
যখন আসতে তখন কিছু হচ্ছিল? কি? ও মানে ফ্ল্যাটের গেটে কাজ হচ্ছে? আচ্ছা আচ্ছা, তাই তো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এই যে ডিফল্ট প্যারামিটার, ডিফল্ট আর্গুমেন্ট, এটা কিন্তু লাস্টে থাকতে হবে এটাকে, ঠিক আছে? মানে এটা এটা দিয়েছে কারণ আমি এক্স ইকুয়াল টু 30, এটাকে আমাকে লাস্টে রাখতে হবে। যেটা ডিফল্ট সেটা লাস্টে আসবে, নন ডিফল্ট গুলো হচ্ছে আগে যাবে। ক্লিয়ার? চাকরি ডাউট আছে কোনো? আচ্ছা, ফাংশনে এই ছিল হচ্ছে গল্প নর্মালি বললে। আর এবার ওয়ান লাইনের ফাংশনটা ওটা, হ্যাঁ, ওয়ান লাইনের ফাংশনটা ওটা দেখিয়ে দিই। হ্যাঁ মানে তুই যেটাকে ডিক্লেয়ার করছিস না এক্স ইকুয়াল 30, ও এই এক্স ইকুয়াল টু 30 এটা তোকে লাস্টে আনতে হবে। ঠিক আছে, এবার আসতে আমি ল্যামডা ফাংশনে। ল্যামডা ফাংশন মানে হচ্ছে ওয়ান লাইনের ফাংশন। যদি আমাকে এক লাইনে একটা ফাংশনকে লিখতে হয় তাহলে আমি কিভাবে লিখবো? ফার্স্ট অফ অল ধর একটা ফাংশনকে আমি লিখছি, এই ফাংশনটা হয়তো দুটো নাম্বার, একটা নাম্বারের স্কোয়ার বের করে দেয়, ঠিক আছে? আচ্ছা, আমি কি লিখছি এখানে? এক্স ইকুয়াল টু, এটাকে লিখলাম, ঠিক আছে? তাহলে কি লিখছি আমি? এক্স ইকুয়াল টু ল্যামডা, তারপরে এ ইজ টু এ, তারপরে এ স্কোয়ার বেসিক্যালি, ঠিক আছে? এবার আমি প্রিন্ট করছি এক্স এর মধ্যে 5 কে পাঠিয়েছি। এটা মানে হলো আমি এখানে একটা ফাংশন, মানে এই জিনিসটা হচ্ছে ডেফ এক্স এ রিটার্ন এ স্কোয়ার, এই যে জিনিসটা আর এই জিনিসটা সেম জিনিস। এখানে এক্স মানেও কিন্তু কোনো ভেরিয়েবলের নাম এক্স না, এটা ফাংশনটার নাম হচ্ছে এক্স। এটা ইকুয়াল টু হচ্ছে ল্যামডাকে আমি ডাকছি, এখানে প্যারামিটার যেটা দিতাম সেই প্যারামিটারটা আমি এখানে লিখেছি, আর এখানে যা ভেতরে কাজ হতো সেই কাজটা আমি এখানে লিখে দিয়েছি। এবং কাজটা কিন্তু আমার এক লাইনের কাজ। এখন বলছি যে আমি এখন 4-5 লাইনের কোড আছে, সেটা এক লাইনে লিখা সেটা হবে না। এখানে আমার এক লাইন ছিল, এটা এটা করে রিটার্ন করে দিতে হবে। তো ওই জিনিসটাও এক লাইনে করে দিল। তারপরে এটাকেও যেমন কল করলে আমি এক্স এর মধ্যে 5 দিয়ে কলটা মারতাম, আমি এখন এটাকে কল করতে চাইলে এক্স এর মধ্যে এরকম 5 দিয়ে কলটা মারছি আমি তো। এবার এটাকে যদি রান করি আমি, 25। ক্লিয়ার? डाउट है कुछ? श्योर? ओके। হ্যাঁ যা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এক লাইনে করে দিচ্ছি, দেখ আমি একে পাঠাচ্ছি, মানে 5 কে পাঠালাম, ওই 5 কে পাঠালাম, 25 চলে এসছে। আচ্ছা, এবার ধর আমার কাছে একটা লিস্ট আছে, আমি সবগুলো স্কোয়ার চাইছি। হ্যাঁ হ্যাঁ, ধর আমি এক্স ইকুয়াল টু ল্যামডা লিখলাম, তারপরে ধর আমি একে পাঠাচ্ছি। আচ্ছা স্কোয়ার না, স্কোয়ারটা ম্যাপটা আমি যাচ্ছি না, ছেড়ে দে। ধর এখান থেকে হচ্ছে আমি মড 2 করছি, কোনগুলো জিরো হয় সেটা বের করছি আমি। ও সরি, এখানে ফিল্টারও লাগবে, ফিল্টার তো এখন যাবো না। আচ্ছা, এ ডট অ্যাপেন্ড 10 করলাম, ঠিক আছে? আচ্ছা,
প্রিন্টে আমি লিখছি এক্স অফ এল আই, রান করছি, নান এসছে, ঠিক আছে। আচ্ছা, নান কেন এসছে? কারণ ও কিছু আমি রিটার্ন করেনি। আচ্ছা, এবার ধর আমি এক্স অফ এল আই কে কল করেছি একটা, দেন লিস্টের এলিমেন্টগুলোকে আমি প্রিন্ট করছি, এটা 100 করলাম। তার মানে কি করেছে দেখ, এর লিস্ট অলরেডি ছিল, এই ফাংশনটা কাজ হচ্ছে একটা লিস্টকে নেওয়া এবং ওই লিস্টের লাস্টে একটা নতুন নাম্বারকে অ্যাড করে দেওয়া। তারপরে আমি কি করেছি, এই ফাংশনটায় কল করেছি, এলাকে পাঠিয়ে দিয়েছি, তার মানে ও লাস্টে একটা নতুন নাম্বারকে অ্যাড করে দিয়েছে। ফাইনালি হচ্ছে প্রিন্ট করে আমি এই লিস্টে এলিমেন্টগুলোকে প্রিন্ট করে দিয়েছি, তা 100 লাস্টে চলে এসছে। ডাউট আছে কোনো? এর জায়গায় এই লাইনের লিস্টটাকে, হ্যাঁ, এর জায়গায় লিস্টটাকে, এর জায়গায় লিস্টটাকে হ্যাঁ লিস্টটাকে দিয়েছি, রাইট। ডাউট আছে কোনো? আচ্ছা, ফাংশনে এবার হচ্ছে বেসিক্যালি রিকারশনটা বাকি আছে, আর আমি যে কোয়েশ্চেন্স দেবো, ঠিক আছে, ফাংশনের আমি যদি বাই চান্স দিতে ভুলে যাই না, কালকের মধ্যে যদি দিতে ভুলে আমাকে ম্যানেজ করবি, 5 জনের কোয়েশ্চেন দেবে বলছিল, ঠিক আছে। তো সেই ল্যামডা ফাংশনে কিছু কোয়েশ্চেন্স দেবো, আর নর্মাল ফাংশনে কোয়েশ্চেন সলভ করবে, আর কিছু এমসিও সলভ করতে হবে ফাংশনটা, কারণ এটার সাথে এটা হয়ে গেলে কি হয়ে যাবে, এই ডিফারেন্সটা বেশি ইম্পর্টেন্ট পাইথনে, ঠিক আছে। এই হচ্ছে গল্প। আচ্ছা, এরপরে আমাদের থাকবে হচ্ছে ওই ফিল্টার আর ম্যাপিংটা, এটা আমি নেক্সট দিন করাবো আর রিকার্শনটা করাবো। ডাউট আছে কোনো ফাংশনে? এটা থাকার কথা না। আচ্ছা, ফাংশন করলে শেষ তো বেশি, ফাংশন হয়ে গেলে শেষ বেশি। ফাংশনটা হয়ে গেলে একদম পাইথন বেসিক এন্ড আউট। এবার উপসে ঢুকতে হবে, উপসটা, ঠিক আছে, ফাংশন মধ্যে বেসিকটা মানে বলতে পারি সিতে যেগুলো সেগুলো হয়ে গেল। আচ্ছা, সেটা কোয়েশ্চেন্স গুলো করে নিবি যদি